আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহর এই আইনের হুকুম বাস্তবায়ন করার জন্য, সৃষ্টি যার আইন চলবে তার এই হুকুমটা বাস্তবায়ন করার জন্য ঘরে বসে খালি জিকির করলে হবে না, মসজিদে বসে খালি তাসবিহ টিপলে হবে না, জিকিরের হালকায় গিয়ে খালি মাত্র মাথা ঝাঁকাইলে হবে না। আল্লাহ বলছেন ইয়াতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া, আল্লাহর জমিনে দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করতে গিয়া, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বান্দাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া ফায়াকুতালুনা ওয়া ইয়াকুতালুন, তোমাদের সামনে সামনে যখন কাফের মুশরিক বেঈমানরা উপস্থিত হয়ে যাবে, তোমাদেরকে তারা আঘাত করবে, তোমরা তাদের আঘাতের প্রতি আঘাত করে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে ময়দানে নামতে হবে, বুকের তাজা রক্ত জমিনে দিতে হবে। মুসলমান রক্ত দেওয়ার জন্য রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখে দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এখন অনেকের মনটা খারাপ হয়ে গিয়েছে, কথা বলছেন না কেন? আমাদের অনেকের মন খারাপ হয়ে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে জান্নাত, জিকির সুবহানাল্লাহ একবার কইলেই গাছ তৈরি হয়ে যাচ্ছে, রোজা একবার রাখলেই মুখের দুর্গন্ধ ঘেরান হয়ে যাচ্ছে, কথা বলছে না। খাওয়ার পরে মিষ্টি খেতে সুন্নাত করতে ভালো লাগছে, কিন্তু এইটা আবার কি? জিহাদে করতে হবে, রক্ত দিতে হবে, জমিনে নামতে হবে, এইটা আবার কি? কথা বলছে না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই আল্লাহ বলেছেন, খুব ভালো করে বুঝবেন, যেই আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা কার কথা? তোমরা সালাত কায়েম করো, কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেই একই শব্দ, সেই একই শব্দ, আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, কথা বলছেন না কেন? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করে জান্নাতে যাবা। খুব মজা লাগলো, কোনো অসুবিধা নাই, মনের মধ্যে কোনো খারাপ লাগলো না। সেই আল্লাহ যখন বললেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, তখন খারাপ লাগে কেন? তার মানে বোঝা গেল আল্লাহর এই এক আয়াত শোনার পরে মজা লাগে, যখন কঠিন আয়াত শোনার পরে খারাপ লাগে। আল্লাহ বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যদি আমার কোনো কথা শোনার পরে কিছু মানবা আর কিছু মানবা না, যেটা ভালো লাগে সেটা মানবা, যেটা বন্ধ লাগে সেটা মানবা না, যেটা করতে আরাম লাগে সেটা মানবা, যেটা করতে কষ্ট লাগে সেটা মানবা না। আল্লাহর কসম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যদি আমার এক আয়াত বাদ দাও আর এক আয়াতকে বাদ না দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। করা হয় ঠিক কিনা? আরো ভালো করে বোঝার চেষ্টা করেন, রমজান মাসে রোজা রাখতে আমাদের ভালো লাগে না মন্দ লাগে? কথা বলছে না? অনেকেই আছে সারা বছর যদি কোনো আমল নাও করে, রমজান মাসে রোজা ছাড়ে না, কথা বলছেন না কেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। সেই একই শব্দ, একই আল্লাহ, একই কোরআনের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, প্রয়োজনে আমি তোমাদের জন্য কুতিবা, এইখানেও কুতিবা আলাইকুম, ওইখানেও কুতিবা আলাইকুম, এইখানে সিয়াম, ওইখানে আল কিতাল। যখন কুতিবা আলাইকুম সিয়াম বলা হলো, সকলেই সেটা সাদরে গ্রহণ করে সিয়াম পালন করা শুরু করলাম। কিন্তু যখনই বলা হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের প্রয়োজনে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য আমি আল্লাহ জিহাদটাকেও ফরজ করে দিয়েছি। এই যে রোজার জিহাদ, রোজার যে ফরজ এটা মানলাম, জিহাদ করা যে ফরজ এইটা মানতে পারলাম না। বলেন তো ঈমান আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমাদের মধ্যে এমন মানুষ আছে না? রোজা আল্লাহ ফরজ করেছেন, যেই আয়াত দিয়ে ফরজ করেছেন, যেই কথা দিয়ে ফরজ করেছেন, যেই শব্দ দিয়ে ফরজ করেছেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য একই শব্দ দিয়ে আল্লাহ পাক আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়া ফরজ করেছেন।
ঠিক কিনা জোরে বলেন। আর আমরা কি করি? আমরা অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করি, তমুক দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জমিনে কাজ করে। আল্লাহর কসম, কোন মুসলমান একমাত্র আল্লাহর জমিনে দিন কায়েম করা ছাড়া অন্য কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারে না। কথা বলছেন না কেন? যদি সে নামের আগে মুসলমান এটা লাগায়, নামের আগে মোহাম্মদ লাগাইতে চাই, ভালো করে বুঝবেন, আপনি কোনো পরিচয় দিতে পারবেন না যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। আপনি যদি নামের আগে মোহাম্মদ লাগাইতে চান, আপনি পরিচয় দিতে পারবেন না আপনি তমুক দলের আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন লাকাদ কানা লাকুম, কেবলমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। তার মানে কি? আমরা যদি এখানে বলি যে কেবলমাত্র এই মাদ্রাসার মধ্যে যারা আছে আগামীকাল তাদের দাওয়াত, আচ্ছা বলো তো মাদ্রাসার বাইরে যারা আছে তারা কি দাওয়াত পাবে? কখনো পাবে না। তাহলে এখানে বলছেন লাকাদ কানা লাকুম, কেবলমাত্র তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের মধ্যে আমি রেখে দিয়েছি উত্তম আদর্শ। তা আপনি মুসলমান, আপনাকে আল্লাহ কোট করে দিয়েছেন। আপনি যদি কোন ব্যক্তির আদর্শের সৈনিক হিসাবে নিজেকে দাবি করতে চান, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম, তুমি কেবলমাত্র রাসূলুল্লাহ সৈনিক এটাই বলতে পারবে, অন্য কোন নেতার আদর্শের সৈনিক এটা বললে তার ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলে? এখন আর ভালো লাগছে না। আমরা তো খালি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলেই বাসি, জান্নাতে দিন রাত 24 ঘন্টা যেতেই থাকি, কিন্তু নিচে তলা যে ছিদ্র হয়ে আছে এই চিন্তা আমাদের নেই। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, নামাজ পড়লে সওয়াব হয়, ঠিক আছে, রোজা রাখলে সওয়াব হয়, ঠিক আছে, খুব ভালো করে বুঝবেন, মানুষকে খাবার দিলে সওয়াব হয়, যাকাত দিলে সওয়াব হয়, হজ করলে সওয়াব হয়, তাসবিহ গুনলে সওয়াব হয়, সুবহানাল্লাহ পড়লে সওয়াব হয়, আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কিন্তু এই সওয়াব ধরে রাখার জন্য একটা পাত্র লাগে। কথা বলছেন না কেন? আপনাকে সওয়াবগুলো হবে, এই সওয়াব ধরে রাখার পাত্রের দরকার আছে না? এই পাত্রের নাম কি জানেন আপনারা? এই পাত্রের নাম হচ্ছে ঈমান। এই পাত্রের নাম কি? আপনার ঈমান যদি ঠিক থাকে নামাজ পড়বেন, ঈমানের পাত্রের মধ্যে নামাজটা থাকবে। ঈমান যদি ঠিক থাকে রোজা রাখবেন, ঈমানের পাত্রের মধ্যে রোজার সওয়াব থাকবে। ঈমান যদি ঠিক থাকে তাসবিহ পড়বেন, তাসবিহ সওয়াব ঈমানের পাত্রের মধ্যে থাকবে। ঈমানের তলে যদি ছিদ্র থাকে, আমার ভাইয়ের একটা কলসির তলায় যদি ছিদ্র থাকে, নদীর সমস্ত পানি কলসির মধ্যে দিবেন, থাকবে? থাকবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, যদি তুমি কোন মানুষের হক নষ্ট করো বান্দা, মানুষের হক নষ্ট করার পরে ওই ব্যক্তির হক আদায় না করা পর্যন্ত কোন ইবাদত কবুল হয় না। কথা বলছেন না কেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছেন, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে বসে আছেন, ভাই হয়ে বোনের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে বসে আছেন। কথা বলছেন না কেন? আর আপনি হজ করে আসছেন, যাকাত দিচ্ছেন, মসজিদে বসে জিকির করতেছেন, মনে করতেছেন আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কাকে? কথা বলছেন না কেন? কিন্তু এদিকে তো মানুষের হক নষ্ট করে ঈমানের তলা ছিদ্র করে বসে আছেন, বোনের হক নষ্ট করে ঈমানের তলায় ছিদ্র করে বসে আছেন, মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে ঈমানের তলায় ছিদ্র করে বসে আছেন। কথা বলছেন না কেন? আপনি আরেকজনের উপর জুলুম করেছেন, এটাও আপনার ঈমানের তলায় ছিদ্র হয়ে বসে আছে। এজন্য খুব ভালো করে বুঝতে হবে, আমরা সকলে ঈমানদার। ঈমান যদি পূর্ণাঙ্গ করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ ঈমানের সংক্ষিপ্ত রূপরেখা আমাদেরকে দিয়েছেন। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন যদি তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাও,
তাহলে ফামাইয়াকুর বিত্তাগুত, আগে তাগুতের কাফের হতে হবে। ইমানদার হতে হলে আগে তাগুতকে বর্জন করতে হবে, ঠিক কিনা? তাগুত মানে হচ্ছে শয়তান, আর তাগুত মানুষের মাধ্যমে যেই শয়তানের কর্মসূচি বাস্তবায়ন হয়, এই শয়তানের কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে এরাও তাগুত, ঠিক কিনা? এবার আসুন, আপনার সম্পর্ক কাদের সাথে? কাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করে বসে আছেন? কাকে আপনি নেতা মানছেন? আপনার নেতা কি নামাজ পড়ে? কথা বলছেন না? আপনি যে নেতার অনুসরণ করেছেন, নেতা নামাজ পড়ে কি পড়ে না এটা আপনাকে জানতে হবে, দেখতে হবে। নেতা কি মিথ্যা কথা বলে কি বলে না এটা আগে আপনাকে আমাকে জানতে হবে। নেতা কি মানুষের হক নষ্ট করে কি করে না এটা জানতে হবে। তা না হলে দুনিয়াতে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই নেতাকে সাথে নিয়ে ঘুরেছেন, যেই নেতার অনুসরণ করেছেন, নেতা যেইখানে যাবে আপনাকে আমাকেও সেইখানে থাকতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন যে কথা বলছিলাম, আমাদেরকে ফামাইয়াকুর বিত্তাগুত, ইমানদার হতে হলে আগে তাগুতকে বর্জন করতে হবে, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ঈমান আনতে হবে। আগে খারাপ কাজ সবগুলা বাদ দিতে হবে, তারপরে ঈমান আনতে হবে। ঈমান এনেছেন, খারাপ কাজ ছাড়তে পারেন নাই, এই ঈমান ঈমানই নয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, এটা কুয়ার মধ্যে, গর্তের মধ্যে, কূপের মধ্যে, যে কূপ থেকে মানুষ পানি উঠায়, এখন তো টিউবওয়েল হয়ে গিয়েছে, এখন সেই কূপের কোনো প্রয়োজন নাই, আছে নাকি? কিন্তু যে কূপ বিভিন্ন জায়গায় আছে, কূপ থেকে পানি মানুষ পান করে বা গোসল করে, যাই করুক, এই কূপের মধ্যে যদি একটা কুকুর মরে পড়ে যায়, ভালো করে বুঝবেন, একটা কুয়ার মধ্যে, কূপের মধ্যে একটা কুকুর মরে পড়ে আছে। এখন বলেন তো, কুয়ার পানি যদি না পাক হয়, পাক করার পদ্ধতি কি? কত বালতি পানি উঠাইতে হবে? 40 বালতি, তাই না? 40 বালতি পানি উঠিয়ে ফেলে দিলে এরপরে কুয়ার পানি পাক হবে। আচ্ছা বলেন তো, ওই কুয়ার মধ্যে ওই মরা পচা কুকুর আছে, আপনি 40 বালতি না 4000 বালতি পানি উঠায় ফেলাইলেন, কুয়ার পানি তো পাক হবে? 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 এই কুয়ার পানি যদি আপনাকে আমাকে পাক করতে হয়, আগে কুয়া থেকে কুকুরটা বাহির করতে হবে, ঠিক কি না? আগে কুকুরকে কুয়া থেকে বাহির করে এরপরে যদি আপনি পানি ঢালান, এই কুয়ার পানি পাক হবে। ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে আল্লাহকে বাদ দিয়া নেতার মহব্বত পয়দা করে রেখে দিয়েছেন, অন্তরের মধ্যে ইসলামকে বাদ দিয়া দুনিয়াবি দলের মহব্বতকে পয়দা করে রেখে দিয়েছেন, অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া মানুষের বানানো আইনের কাছে মাথা নত করে বসে আছেন আল্লাহর কসম। যতদিন পর্যন্ত আল্লাহর জন্য বলতে না পারবেন, যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের জন্য নেতা ত্যাগ করতে না পারবেন, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ বন্ধ করতে না পারবেন আল্লাহর কসম, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। কথাটা ঠিক কিনা? তোমার অন্তরের মধ্যে এখনো মরা কুকুর আছে, তোমার অন্তরের মধ্যে এখনো কুত্তা পচা রয়েছে। তুমি যত ভালো মানুষ সাজো না কেন, কুত্তা অন্তর থেকে বাহির না করা পর্যন্ত ইমানদার হতে পারো না।